أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা তাহলে একটু প্র্যাকটিস করি আমাদের কোরআন পড়া। রুবিনা, তোমাকে দিয়ে শুরু করি ইনশাআল্লাহ। আরেকজনকে দিয়ে শুরু করেন, আমার ল্যাপটপের ব্যাটারির চার্জ শেষ, আমি চার্জার চেঞ্জ ঠিক করতেছি। আছে, তাহলে সুমন আপা। সুম- আসসালামু আলাইকুম সবাইকে। জি, ওয়ালাইকুম আসসালাম। কোন পেজ? হ্যাঁ, আপনি তো একটু ডিফারেন্ট টাইপের ফাইভ ঘুমায় ফিফটি বলছিলেন। নাইন 559। আচ্ছা। আর থ্রি আমাদের ছিল মনে নাইনটি হয় টু 559 ছিল, হ্যাঁ, তারপরে হচ্ছে 560 মনে হয়, হ্যাঁ, তারপরে সিক্সটি চলে ওয়ান গেছে। পর্যন্ত। 61 পর্যন্ত, ওইদিকে হচ্ছে থ্রি নাইনটি ওদিকে থ্রি থ্রি, থ্রি নাইনটি টোয়েন্টি টু নাইন হ্যাঁ, আচ্ছা, আউযু থ্রি বিল্লাহ। নাইনটি টু ছিল পরে, হ্যাঁ। না, 329। না না, 92। 92? ও নাইনটি নো, টু। আমি তো 329 করছি। ওই সমান নাইন নাইন হয় আর টু। এই এই পড়াটাই জিগ জিগ জ্যাগ দেওয়ার মানে কোনো রিজন আছে নাকি? জিগ নিয়মিত চেক থাকে দরকার। না, না, দুটো একসাথে। আচ্ছা, আমি আসলে বলি কি দেখে। 392 থেকে আবার শুরু হবে আর কি, তো চার চার পেজ চার পেজ করে, তো 59, 60, হ্যাঁ, 61 আর 4 নম্বর পেজটা 392। 392 থেকে আবার ওই পাড়াটা শুরু করবো, ওটা এই ও জন্য আর কি। ও, আর আমি ভাবছি আপনি ওইটা পড়তে দিছেন হচ্ছে কারণ ওই যে হুয়া হুমা হুন বের করার জন্য। এক্স্যাক্টলি, আমারও এটা মাথায় আসছে যে নতুন আচ্ছা, কিছু। অসুবিধা নেই, 392 যদি না পড়ে থাকেন অসুবিধা নেই, না 392 আজকে থেকে আবার পড়া দিব, অসুবিধা নেই। না না, পড়া হয়েছে, কিন্তু মনে হচ্ছিল কেন এটা মানে না, ওরকম। ওই আমাদের তো বেশ কয়েকটা পারা ছিল না, ওই 392 সম্ভবত ওটা কি 28 পারা সব হতে পারে, আমি ভুলে গেছি, তবে 28 বা 27 পারা ওই পারা পড়ার জন্য আর কি। আচ্ছা, রাইট। হ্যাঁ জি, ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أسكنوهن من حيث سكن سك- سكنتم من وجدكم ولا تضروهن لتضيقوا عليهن হুম, وإن كن أولات حمل فأنفقوا عليهن حتى يضعن حملهن فإن فإن أرضعن لكم فآتوهن أجورهن. আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে নুনে যখন সাদ্দা, সেখানে যদি আমরা থামি তখন ওটা আমাকে একটু সময় দিতে হবে। যেরকম আপনি ওই আগের সেন্টেন্সের শেষে শেষ করলেন না, হামলাহুন, হামলাহুন, একটু সময় দিতে হবে, গুণনা যেহেতু করতে এমনিও, হবে। হ্যাঁ গুণনাটা ধরতে হবে, যেহেতু আমরা হচ্ছে এমনিও তো ওখানে একটা সময় দিতাম যদি আমি না থামতাম, যেহেতু থেমে যাচ্ছি সেখানে অবশ্যই সময় দিতে হবে। তো সেম ভাবে এখানে আপনি যেরকম থেমে যাচ্ছেন, উজুরহুন না হয় উজুরহুন। হুম আচ্ছা, এখানে একটা কোশ্চেন ভাই। হুম। এই যে আমরা যখন থামি, যখন ওই যে নুনের পরে সাকিন হয় আর হু হয়, তখন তো হুতে টান দিতে থামার সময় হ্যাঁ। হুন, ওটানো হুম। হবে, আবার হুন এরকম হবে। হ্যাঁ, হ্যাঁ, একটু নুনে সময় দিতে হবে যেহেতু সাধ্য আছে, আর জেনারেলি তো আপনার এখানে থামার কথা না, হুম আপনি হয়তো দম ফেলার জন্য থেমে গেছেন, হুম তো থামলে তখন আপনাকে ওই যে ওই রুলটা ইউজ করতে হবে আর কি। হুম। আচ্ছা, আমার মনে হয় উনি বলতে চাইছে যে লাস্টে যে ওয়াকফ করার আগে যদি থাকে হামজাতুল ওয়াসিলের ওই কোনো, টানটা, হ্যাঁ, ওই টানটা টানটা আসে যদি লং হচ্ছে, করা যায় কিনা। ওইটা টানটা ওই যে যেটা ছিল আপনার মনে আছে কিনা, ওই যে মাদের একটা রুলস ছিল, মাদ লিসসকুন এরকম কিছু একটা, বা আরেকটা কি যেন ওটা ছিল যে মানে সেন্টেন্সের শেষে যখন আমরা থামবো তখন একটা মাদ দেওয়া যায়, ওটা পারমিসেবল, দ্যাট ডাজন্ট মিন যে আপনাকে করতেই হবে। যেমন যে কোনো আয়াতের শেষে দেখবেন একটা টান দেয়, হ্যাঁ, তো ওই টানটা স্টপিং এর সময় আমি দিতে পারি। ওই টানটা এমন না যে দিতেই হবে,
বাট দেওয়াটা ভাইয়া, ভালো। আমি যেটা জানি ভাই, আমি একটু ক্লিয়ার হয়ে জায়গাতে ওই টানটা তখনই দিব যদি সেখানে আলিফ ওয়াও অথবা ইয়া থাকে, তাহলে মানে সকুন থাকে এগুলোর উপরে, মানে যেটা আমরা যে মাদ আসলি বলি, ওইটা যদি থাকে তাহলে হচ্ছে এটা হবে। আর যদি এখানে হুন্না, এই হুন্নার মাঝে আসলে হায়ের পরে কিছুই নাই, সো দ্যাট এখানে হুন্না নুনের উপরেই এটা হবে, গুন্নাটা হবে, কিন্তু মিডলে আর কোনো লেটার নাই আমাদের, মাদ নাই। যদি মাদ থাকতো তাহলে ওইটা ফোর আলিফ পর্যন্ত, মানে ফোর কাউন্ট পর্যন্ত আমরা টান দিতে পারতাম। আমি আচ্ছা, আপনাকে দেখাই এরকম একটা জায়গা আছে কিনা এখানে হতে পারে নিজেদের একটা যে। একটা রুলস ছিল যেটা আমার যতদূর হ্যাঁ, মনে পড়ে ওইটাকে আমি। বলে ইসে মাদে লাজিম বলে কি। না, মাদ লাজিমটা ডিফারেন্ট ওটা। মাদ ওটা লাজিম না, হচ্ছে, এটা ছিল হচ্ছে আমি, আচ্ছা আমি দেখে বলতে পারবো। আমি বলতেছি এটা যেহেতু আসছে কথাটা সবার ক্লিয়ার হলে ভালো হয়। এটা ছিল হচ্ছে পরিচিত সূরা থেকে বললে এই ওটা। যে মাদলিস সুকুন, হ্যাঁ এটা হ্যাঁ, ছিল হ্যাঁ, হচ্ছে when a letter is original, না এটা এটা এইটা কি না? আহ, কি উম, বলি, হ্যাঁ এটাই, আচ্ছা এটা এটা দেখেন, না? when হ্যাঁ, a হ্যাঁ, letter is not originally sukun, হুম, হুম, but due to stopping on a word the last letter becomes sukun, বিকাম সুকুন, হ্যাঁ। তখন 2 4 6 এটা হচ্ছে পারমিসেবল। এটা আমি বললাম যে যেমন মানে আপনি চাইলে যেহেতু আপনি এখানে থামতেছেন, ওইখানে আপনি একটা টান দিতে পারেন। আহ মানে সেটার একটাই কারণ হচ্ছে যেহেতু ওই সেন্টেন্সটা শেষ হয়ে যাচ্ছে ওই জন্য। আর ওইখানে পার্টিকুলার যে সিচুয়েশনটা ছিল ওটা ছিল হচ্ছে গুন্না, তো গুন্নাতে আমি যদি থামি তখন আমি অবশ্যই একটু সময় নিব, কারণ গুন্নাতে অলরেডি নুনের উপরে গুন্না সাকিন আছে এই থাকে জন্য। তাই না, এই হ্যাঁ জন্য। আচ্ছা, এই আচ্ছা। জন্য হুম, হুম, গুন্ডা যদি না হতো, যদি নর্মাল একটা শকুন থাকতো তাহলে আমি আর অত সময় নিতাম না, কিন্তু যেহেতু আমি থামছি, আমার আই হ্যাভ আম পারমিসেবল যে আমি চাইলে একটু টান হুম, দিতে হুম, পারি, এমন না যে যে- দিতেই হবে এরকম না। হুম, এটা আমি বলার কারণটা হচ্ছে এটা যেহেতু নুনের উপরে সাতটা, এইখানে থামলে আমাকে এটা একটু চিন্তা দিতেই করতে হবে হবে। দেওয়ার আচ্ছা, জন্য, আচ্ছা। হুম, হুম, এছাড়া ইটস ওকে। আচ্ছা। আর ওই যে ভাইয়া এক্সাম্পলটা পাইছি একটু বলি, ওই যে সূরা 3 যেমন, ওয়া তিনি ওয়া জাইতুন, এই যে তুনের পরে দেখেন তায়ের পরে একটা ওয়াও আছে, ওয়াও যে আছে, ওয়াও হ্যাঁ সুকুন। মাদ। এই যে হ্যাঁ, এখানে মাত্র এইখানে আমরা টানতে পারবো, তো চাইলে আর কি, ওই যে আপনি যেটা বললেন, তা না হলে না টানলেও হবে। হ্যাঁ, এখানে আমি যে রুলসটা দেখছি ওখানে আসলে ঠিক ওইভাবে বলে নেই যে মাদ আসলির জন্যই টানতে হবে, ওখানে ওটা যেটা বলতে চাচ্ছে যে যেখানে শকুন যদি জেনারেলি হয় ওটার শকুন উপরে। শকুন নাই কিন্তু থামার কারণে শকুন হচ্ছে, সেটা এখন যেটাই হোক সেই ক্ষেত্রে আমি টান দিতে পারি। হ্যাঁ, আবার না দিলেও কোনো সমস্যা নেই। হুম, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, সুমন আপু পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. আবার ওই লাইনটাই পড়ি হ্যাঁ তাহলে। পড়েন পড়েন। فإن أرضعن لكم فآتوهن أجورهن. হুম। এরকম তাই? হ্যাঁ হবে, ঠিক আছে করেন, আপনি পড়তে থাকেন। রাহুল وأمروا بينكم بمعروف হুম وإن تعاسرتم فسترضع له أخرى হুম لي- لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله হুম لا يكلف হুম الله হুম। ভুল হলো না না ঠিক আছে ঠিক আছে। يكلف الله نفسا إلا ما آتاها হুম سيج سيجعل الله بعد أسر يسرا হুম
وكأي من قربة হুম হুম, আবার দেখি পড়েন। قرية sorry وكأي أي হুম من قرية أتت عن أمر ربها ورسله فحسبناها হুম ফাহা, سب হ্যাঁ, فحسبناها হুম فحاسبناها فحسبناها حسابا شديدا وعذبناها আবার عذاب وعذبناها وعذبناها عذابا نكرا. আচ্ছা এই পর্যন্ত থামি। আরেকটা জিনিস খেয়াল করতে হবে আমাদের, এই যে এখানে নুন সাকিন, এখানে নুন সাকিন আসছে না, আন আমরি, আমরি। এখানে এই যে নুনের যে সাকিন, এখানে কি রুল বলেন তো, বাকিরা বলেন না, শুধু আপনি বলেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার গুণনা হবে না, ক্লিয়ার, কারণ হচ্ছে আহ, ওই যে ইয়ার মালুন এর লেটার গুলা আসছে যেগুলাতে ইয়ার কানেক্ট মালুন হবে। লেটার আসে না, এটা আসছে হচ্ছে চকলেটার, থ্রট লেটার, থ্রট লেটার চকলেটার, আসে, হামজা হচ্ছে থ্রট লেটার। আপনি কোনটা ঠিকই আছেন, কোনটা ক্লিয়ার হবে। সরি ভাই। এই যেখানে ও আমি তো অন্যটা বলছি। এখানে রাউন্ড আচ্ছা আচ্ছা, শেপ। এই যে আচ্ছা, আমি আন এটা বলি। আমরি, হ্যাঁ, হুম হুম। ঠিকই আছে, এখানে আপনি ক্লিয়ার। ক্লিয়ারই হবে হ্যাঁ উচ্চারণ, আপনার clear। কথা ঠিক আছে, ইয়ার মালুন বলে রেখেছেন, বাট ওটা হচ্ছে থ্রট লেটারে 6টা লেটার আছে সেটা, বাট ইউ আর রাইট, যেখানে ক্লিয়ার হবে, কিন্তু ক্লিয়ার উচ্চারণ আপনি করেন নাই। আবার পড়েন তো এখান থেকে, ওয়াকা আই ইম মিন মিন, এখানে পড়েন তো এখান থেকে, তারপরে একটু এখানে আসেন, তাহলে বুঝতে পারবেন যে আপনি কি, আচ্ছা হ্যাঁ কোন জায়গায় সমস্যা হচ্ছে। আচ্ছা হুম, একটুখানি ভাই একটু, আমি এখানে একটু খুঁজি। এই তো দূরে যেও না, এই যে এখানে আমি এটা থেকেই পড়ি, এটা একটু ছোট তো। হুম। ওয়া ওয়া ওয়াকা ই আই ইন ইন মিন করয়াতিন আতাত আন আমরি রব্বিহা, হ্যাঁ ওইটা। এ পর্যন্ত ঠিক আছে, এখানে এই আনের উচ্চারণটা আপনার এখন ঠিক আছে, আগের বার একটু নুনের সময়টা বেশি চলে গেছিল, হ্যাঁ। আচ্ছা আমরা এইটা খেয়াল রাখবো যে থ্রট লেটার যদি পরে থাকে, সেই ক্ষেত্রে এই আনটাতে আমি সময় নিব না, নট দ্যাট গুন্না, মানে হয় কি আমরা গুন্নাটা চলে আসে যখনই আপনি নুনের সময় নিবেন বেশি, তখন গুন্না চলে আসে এখানে। আমি হলে যতটুকু চেষ্টা করতাম, বা কারিরা তো অনেক ভালো করবে, আমাদের লেভেলটা আমি বলি, আত্মাত আন আমরি, আন বলেই কাট করে বের হয়ে যাব, আন আমরি। আমি যদি বলি আন আম, তখনই গুন্না চলে আসে, হ্যাঁ। তো আমরা করবো আতাত আন আমরি, আন আমরি। ও, আর আমি জানি যে ওখানে গুণনা হবে না, কিন্তু একটু টাইম লাগবে। আন না, টাইম লাগলেই গুন্না চলে আসবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি ওখান থেকে বের, যেমন ধরেন মিনহা, আমি যদি বলি মিনহা, তাহলে নুন গুন্না চলে আসবে। হুম। হ্যাঁ, মিনহা, মিনহা, মিন, এবং আরো ভালো হচ্ছে যে একটা ব্রেক টাইপের যদি আসে, যেমন আমি যদি বলি মিনহা, তখন গুন্না চলে আসে। আমি বলি মিনহা, মানে যত আমি জিনিসটাকে আলাদা করতে পারবো, তত ক্লিয়ার নুনের উচ্চারণ আসবে। আমি যদি মানে একসাথে করে পড়ার চেষ্টা করি, তখন ক্লিয়ার নুনের উচ্চারণটা আসবে না, নুনের উচ্চারণটা জড়িত জড়িত মনে হবে, যে পরের শব্দের সাথে অক্ষরের সাথে জড়িত। আমি চেষ্টা করব এটাকে মানে আলাদা করে উচ্চারণ করতে, যেমন আন আমরি রব্বিহা। হুম হুম, হুম, ঠিক আছে। হুম, হ্যাঁ আচ্ছা, পরে পৌঁছে আচ্ছা এই পর্যন্ত থাকুক, আমি দেখি অন্য কাউকে একটু জিজ্ঞেস করি। রুবিনার কি অবস্থা? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা আপা যেখানে শেষ করলো, ওইটার একটু আগের থেকে শুরু করি, এখান থেকেই শুরু করি, তোমার ওয়াকা আই ইম, এখান থেকে পড়ো। ওকে। ওয়াকাআই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাআই ওয়াকাআই মিন
قريات عتت عن أمر কারেক্ট, এইটা ربي ঠিক হয়েছে। আন আমরি, হ্যাঁ, গুড। জাস্ট কিপ গোয়িং, কিপ গোয়িং, আনের বেলায় থামবো না, জাস্ট বলে চলে যাবো। ঠিক আছে। ربها ورسله وحسبناها ফা sorry ফাসাহাবনা। فحسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا ঠিক আছে। فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا গুড। أعد الله ওয়া لهم আদাল্লাহু। أعد ওয়া আদাল্লাহু। কেন হইলো ও সরি সরি, স্যার? সরি, আ আ আদাল্লাহ, আমি ভুল বলছি, হ্যাঁ। أعد الله لهم عذابا شديدا আদা বান কি হবে এখানে, রুলসটা কি? عذابا হ্যাঁ, আদাবান শাদীদা। আচ্ছা, এটা কোন রুলস? شديدا এই নুন সাকিনের কোন রুল এটা? নুন সাকিনের ওই যে উচ্চারণটা হবে, রুলসটা বলতে পারতেছি না। লাস্টের রুলটা, তাই না? ইকফা। আহ ইকফা, হ্যাঁ। আচ্ছা, ইকফা রুলে আমি সবার জন্যই বলছি, যারা জানেন বা যারা একটু ভুলে গেছেন সবার জন্য মনে করি, ইকফা রুলটা আমরা জানি না, আগের ক্লাসগুলোতে হয়তো অতটা ডিটেলে যাওয়া হয়নি, বাট আপনাদের ক্লাসে আমি যেটা ক্লিয়ারলি, রুবিনা তোমাদের ক্লাসে যেটা মানে বলার চেষ্টা করছিলাম, সেটা হুম হচ্ছে ইকফা রুলসটা হচ্ছে এরকম যে, হ্যাঁ আমরা অনেশ্বর টাইপের উচ্চারণ করব, বাট আসলে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এখানে এই জায়গাটা যদি চিন্তা করি, বা, হ্যাঁ, হুম বায়ের সাথে একটা নুন আছে, তাই না? হুম আর তারপরে আহ শিনের, শিনে আমি চলে যাব, তাই না? হুম এই যে বায়ের যে নুনটা, এইটাকে আমি একটা গুণনা উচ্চারণ করব, আর আমি পরের যে শব্দের যে শুরুটা, মানে যে শিন, যেটা শিনে যাওয়ার জন্য আমার জিভ এবং মুখটাকে ওইখানে নিয়ে যাব। তা আমার শিন যদি আমি বলি সা সা, আমার জিভটা, দাঁতটা যে জায়গাটাতে আসে, ওই জায়গাটাতে আমি বা থেকে চলে যাব। তার মানে আমি যদি বলি আদা বাস, বাসা, বাসা, হ্যাঁ, এই বাসায়ের জন্য মুখটা চলে যাব, কিন্তু উচ্চারণটা ওই মুহূর্তে নুনে থাকবে, না বাসা, হুম, বাসা। মানে আমি শিন বলার চেষ্টা করব, কিন্তু হুম হুম ওই মধ্যবর্তী সময়টা নাকের মধ্যে নুন না গুণটা রেখে দিব। হ্যাঁ, হুম মানে সবসময় যে অনেশ্বর দিলেই সুন্দর উচ্চারণ হবে তা না। মেন কনসেপ্টটা হচ্ছে যে আমি এই বা থেকে, বায়ের পরে যে নুনটা, সেই নুনটা আমি নাকে তুলবো, কিন্তু আমার মুখের চেহারাটা অলরেডি শিনের দিকে রেডি থাকবে, যাতে আযাবান শাদীদা, মানে আমি যদি আমরা যখন ক্লাস করতাম তখন আমাদেরকে আমাদের শেখ বলছিল যে ছোট একটা আয়না মুখের সামনে নিয়ে আসতে। সেটা আমরা আমরা মোবাইলের ক্যামেরা দিয়েও করতে পারি, যে মুখের সামনে নিয়ে এসে দেখা যে আমি আমার চেহারাটা চেঞ্জ করতেছি নাকি, মানে আমার মুখের যে চেহারাটা চেঞ্জ হচ্ছে নাকি। তার মানে আমি যখন আমি এখানে বলবো যে আযাবান, আমি যদি বলি আযাবাং শাদীদা, দেখা গেল আমার মুখটা হয়তো চেঞ্জ হয় না শিনের জন্য, আমি ধাম করে শিনে চলে যাচ্ছি। তো হুম এটা এটা যাওয়ার জন্য, বা থেকে শিনে যাওয়ার এই ট্রানজিশন সময়টাতে আমার মুখের চেহারাটা অলরেডি শানের জন্য রেডি হবে, মানে শিনের জন্য। হুম হুম যখন রেডি হবে তখন আমি আবার নাকে তুলে নুনের উচ্চারণটা করতে থাকবো। হ্যাঁ, আযাবান শাদীদা, যেন শিনটা রেডি থাকে, মানে অন টপ টাকা করে আমি উচ্চারণটা করতে পারি, নট দ্যাট যে আমি বাতে বসে আছি আর বলছি বাংশা, বাংশা, মানে এটা একটা কেমন লাফ মেরে শিনে গেলাম, তা না করে আযাবান শা, মানে শা যেন রেডি কাট করে বলে দেওয়া। এটা ওকে একটু প্র্যাকটিস করতে হবে আমাদের, মানে আমরা যেন সবসময় শুধু মনে না করি যে অনশ্বর উচ্চারণ করবো, আমরা চিন্তা করবো যে আমার পরের শব্দের ওই অক্ষরটাতে যাওয়ার জন্য আমার মুখটা রেডি নাকি। ওকে হুম। তার ভাইয়া, মানে তাহলে আমি একটা কথা একটু জিজ্ঞেস করি। হ্যাঁ। তাহলে
এর মানে কি এই জন্য কি এরকম হবে যে হেভি লেটার লাইট লেটারের ক্ষেত্রে এই বাং এই উচ্চারণটা ডিফারেন্ট হয়? হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ হচ্ছে যে হেভি লেটারের সময় আপনার কিন্তু একটু ভিতরের দিকে ঢুকতে হয়, এই হ্যাঁ জন্য হ্যাঁ। ওইখানে যাওয়ার জন্য দেখবেন উচ্চারণটা একটু চেঞ্জ হয়। হুম হুম। আবার লাইট লেটারটা সোজা, যেমন এটা যদি মনে করেন আমি সিন, বা ধরেন আমি এখানে এই বলতাম যে হচ্ছে এখানে ওয়াকা, এই যে এখানে আছে হ্যাঁ, ওয়াকা হ্যাঁ, আই, এখানেই আছে এই মিংটা যেটা, এটার পরে আছে কফ, তাহলে হুম, এটা তো হেভি লেটার। হুম। এই ক্ষেত্রে তাহলে আমরা কিভাবে বলবো? ওই যে মুখের ভিতরে ঢুকতে মুখটা হবে। গোল করে কয়ের হ্যাঁ, মানে হ্যাঁ, কয়ের হেভি কাছে লেটারে যাওয়ার বলবো জন্য না? চেষ্টা করব, কয়ের কাছে যাওয়ার জন্য তা চেষ্টা এটা করব। মিং না হয়ে মিউ এরকম হবে। হ্যাঁ, মিউ। কারণ ক হ্যাঁ তো আমার রেডি আছে, যে হ্যাঁ। নেক্সট হচ্ছে ক, কতে আমি যাওয়ার চেষ্টা করতেছি বাট যেতে আচ্ছা পারতেছি না। ওইখানে চেষ্টা করতে থাকবো আর নাকে তুলে তুলে নু করতে থাকবো। আচ্ছা। এটা হচ্ছে থ্যাংক ইউ ভাইয়া প্র্যাকটিস। এটা যেরকম। হুম। একবারে ফাট করে হয়ে যাবে তা না, বাট আমাদের মাথায় যেন থাকে যে ইকফাতে আমরা এইভাবে পড়বো, বাট কতটা পারতেছি সেটা তো পরে দেখা যাবে, বাট আমরা যেন জানি যে দিস ইজ দ্য রুল। হুম সেটাই। ওকে। জাজাকাল্লাহ। ঠিক আছে রবিনা, কিপ গোয়িং। হুম। أعظ الله لهم عذابا شديدا হয়েছে? হ্যাঁ, চলে চলে হবে, তুমি পারবা, ওকে। পরে ট্রাই করো, পরে ট্রাই করো, অসুবিধা নেই। فاتقوا الله يا أولي الألباب الذين آمنوا আবার আবার পড়ো তো ফা থেকে। فاتقوا الله يا أولي أولي الألباب الذين آمنوا গুড। قد قد أنزل الله إليكم ذكرا হুম। رسولا يتلو عليكم آيات الله مبينات ليخرج الذين آمنوا وعملوا الصالحات ওয়া আমিলু, আতে টান নাই, ওয়া আমিলু। وعملوا الصالحات من الظلمات إلى إلى হুম, النور হুম, ঠিক আছে। ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات تجري من تحتها تحتها الأنهار তাহ, তাহ হচ্ছে হা, তারপরেরটা হা। তাহতি হাল, তাহতি হাল। تحتها الأنهار خالدين فيها أبدا قد আবাদা। أبدا হুম। قد أحسن الله له رزقا আহসানাল্লাহু। أحسن الله লা له হয়ে যাচ্ছে, লা হয়ে যাচ্ছে, আহসানাল্লাহু। أحسن الله না না না, আহসানা ল। এই তুমি যখন الله তোমার আহসানা এইখানে, যখন আমি আসবো সানা, নুনের হ্যাঁ ফাথার পরে কি আসবো? লামের উপরে সুকুন, ঠিক আছে? হ্যাঁ তারপরে লামের উপরে ফাথা। তো হ্যাঁ আমি যখন সানাল, সানাল পর্যন্ত নয়াকার ল, তারপরে গিয়ে যে এই লাটা, এটা হয়ে যাবে ল, তাহলে হবে সানাল লহু। ওকে আহসানাল্লাহু হুম, গুড, ঠিক আছে। লাহু রিজকা হুম, আচ্ছা, এই পর্যন্ত থাকুক তোমার। আহ আরেকটা কাউকে জিজ্ঞেস করে এই পাতাটা শেষ করি। আম, কে আসতে চায়? লিখো না পা। ওকে। আল্লাহুল্লাযী। হুম। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহুল্লাদি আল্লাহুল্লাদি। আল আল আল্লাহুল্লাদি হুম খলাক সাবআ সামাওয়াতিন সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন্না হুম মিথ থা মিথ থা মিথলাহুন্না ইয়াতানাজ তানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরুন কদিরু। কদ কদিরুন ওয়া আন্না কদিরুনের আন্না পরে এটা কি রুল হবে? ও আচ্ছা, এটা তো যে কানেক্ট করবে। হ্যাঁ হ্যাঁ, fine করো। আচ্ছা, কদিরুল্লাহ কাদিরুওয়া, এভাবে হবে না, ওয়ার হ্যাঁ হ্যাঁ, সাথে ঠিক আছে কানেক্ট ঠিক হবে। আছে, ক্যারি অন ক্যারি অন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কাদিরুওয়া কদি আমি পড়ে দিই, কদি কদিরুম ওয়া আন্নাল্লাহা কদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আচ্ছা, আবার বলি, কদিরুওয়া আন্নাল্লাহা হ্যাঁ, কদ আহাত বিকুল্লি শাইইন ইলমাম ইলমা। ইলমা। কারণ শেষে এখানে আসলে দেখি আমার অন্য ব্যাচের লোকজন বলতে পারে নাকি এইটা আসলে কি হবে। মারুফ ভাই বলেন দেখি। আসসালামু আলাইকুম মারুফ ভাই। ওয়ালাইকুম সালাম। এইটা এই যে এখানে লেখা আছে, এইটা আসলে চেহারাটা কি? মানে এটা এটা আমি যদি পড়ি কিভাবে পড়বো, আর কেনই বা উপরে মিম দেওয়া? যদি আমি পরের ইয়েতে কানেক্ট করতে চাই তাহলে মাম দিয়ে পরেরটা বা, পরের লেটারটা বা থাকার কথা পরের সেন্টেন্সটা। আচ্ছা, তো নাই। বা এখানে নাই, পরের পেজে থাকতে পারে সম্ভবত। নতুন সেন্ট যদি শুরু হয় তাহলে বিসমিল্লাহ দিয়ে শুরু হবে, এরকম কিছু বিসমিল্লাহ হতে দিয়ে পারে শুরু হবে, হ্যাঁ something হ্যাঁ, like, পরের হ্যাঁ। আয়াতটাতে, এই জন্য এখানে মিম দেওয়া। হ্যাঁ, মিম গুড। দেওয়া। আচ্ছা, এটার আসল চেহারাটা কি ছিল এই শব্দটার? অন্য কেউ বলতে পারবে? কেন এখানে আসলো? ইলম এখানে তো ছিল নুন যে সাকিন নাই, তাই না? মানে আপনি যে রুলসটা বলতেছেন মারুফ ভাই, ইউ আর হুম, রাইট, যে পরে বি আছে, বিসমিল্লাহ আছে, এই জন্য এখানে আসছে। কিন্তু এখানে তো নুন সাকিন আগে থাকতে হবে, তাই না? নুন সাকিন থাকলেই আমাদের রুলসটা আমরা কি জানি, ইকলাব মনে হয় যেটা ছিল হ্যাঁ, 2 নম্বর রুল, সেটা হচ্ছে যে যদি একটা শব্দের শেষে নুন সাকিন থাকে, যদি তার পরের শব্দের শুরুটা বা দিয়ে হয়, তাহলে ওই নুন সাকিনটা বাদ দিয়ে এটা ওই নুনটা বাদ দিয়ে মিম চলে আসবে। তো দিস ইজ দ্যাট মিম। তো নুন কোথায় গেল? এখানে একটা যোগ ডাবল ফাতা অথবা ডাবল কাসরা কিছু একটা হবে, ইলমিন ইলমুন অথবা ইলমান। ইলমান। এখানে কি হবে তাহলে? ইলমান হবে ভাইয়া, কেন হবে ইলমান উমনি ব্যাপার? কারণ ইলমা এই ওয়ার্ডটা আমি জানি। ইলম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে, আপনারা ওইটা জানেন, বাট একটু আমরা হিকমা খাটাই, যে আমরা যেটুকু শিখছি তার মধ্যে থেকে এটা কেন হিকমান হবে, হিকমিন কেন হবে না? আমাদের এই ব্যাচে, ফিফথ ব্যাচে, ফোর্থ ব্যাচের কারোর মনে আছে? এখান থেকে আমরা আসলে গ্রামারের দিকে ঢুকবো। হ্যাঁ, মানে এইভাবে আমরা গ্রামার গুলো শিখবো টুকটুক করে, বাট ইটস নট ফুললি পার্ট অফ গ্রামার। আমরা এগুলা ক্লাসে এগুলো করছি, এই জন্য বলা। আটা কি আমরা? না, আচ্ছা আমি এটা বলি দেখেন, আমরা কি শিখছি যে এই যে আলিফটা আসে, আলিফটা কখন আসে? প্লুরাল করার জন্য অনেক না, সময়, সব অনেক সময় তা সময়, না। সব আচ্ছা, সময় না, মানে কিছু। আমরা ওটা তো গ্রামারে শিখছি, বাট আমরা নর্মালি আমরা যখন তাজউইদের ক্লাসগুলো করছিলাম তখন এই আলিফটা আমরা কেন ইউজ করি? আমরা কি বলছিলাম যে সবসময় একটা টান শব্দের দেওয়ার শেষে জন্য। আলিফ টান দেওয়ার জন্য। আলিফ কখন টান, টান দেয়, মানে কি টান দেয়? আ টান দেয় না ই টান দেয় না উ টান দেয়? আ। হ্যাঁ, আ টান দেয়। তার মানে হচ্ছে আলিফ তখনই হয় যখন তার আগের যে অক্ষরটা থাকে সেইটার মধ্যে ফাথা থাকতে ফাতা হবে, তাই থাকে। না? হুম। হ্যাঁ, তার মানে ফাথা থাকলেই আলিফ আসবে। হ্যাঁ, হ্যাঁ, এবার মনে পড়েছে। তার মানে যখন আমি আলিফ দেখবো তার মানে বুঝতে হবে তার আগে যেটা আছে অবশ্যই ফাথা। আর আমি এখানে মিম দেখে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে নুন সাকিন ডুর অলরেডি ইউজ হয়েছে। তার মানে ডেফিনেটলি এখানে নুন ছিল, তার মানে এটা শুধু ফাথা না, এটা ফাথা তাইন ছিল। হুম। এখন ফাথা তাইন ছিল, ওরা আমার সুবিধার্থে এটাকে বাদ দিয়ে মিম বসিয়ে দিছে, হুম। যাতে আমি পরের বাতে গেলে আমার আর ভুল না হয়। হ্যাঁ, তার মানে আসল এই শব্দটা ছিল হচ্ছে ইলমান। বুঝা গেছে? জি।
এটাই কারণ। আমরা যদি পরের এতে যাই তাহলে দেখতে পারবো যে আসলে এটা কি চেহারা। দেখি পরের পেজে যাই। এই দেখেন, নেক্সট সূরা শুরু হচ্ছে বিসমিল্লাহ দিয়ে। তাহলে এখানে বা আছে। তো যেহেতু যেহেতু এখানে এইরকম সিচুয়েশন আছে, যে সিচুয়েশনটাতে হচ্ছে আমার শব্দের শেষে এই যে এরকম আছে, ফাথা তাইন আছে। হ্যাঁ, ফাথা তাইন আছে, এবং এবং আমরা আরও শিখছিলাম যে ফাথা তাইন যদি কোনো জায়গায় থাকে, সেটা আমরা শেষ করার সময় কিভাবে শেষ করি। মাপ। একটা উঠে একটা উঠিয়ে দিয়ে হ্যাঁ, আর আমি ইতে যদি, একটা আলিফ বসিয়ে তারপরে হ্যাঁ এখানে যদি এক ফাথা আলিফ। তাইন থাকে, যখন আমি থেমে যাব তখন একটা ফাথা উঠে যাবে, তাই না? জি। ইলেমা, এটাই তো শিখছিলাম। তার মানে এই যখন একটা ফাথা দেখবো, তার মানে আসলে এখানে ফাথা তাইন থাকে অলরেডি, আমি দিতে পারি চাইলে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ছোট 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 গ্রামাটিক্যাল জিনিস, বাট আমরা এগুলো কভার করছি ক্লাসে, সো ইটস নট 100% নিউ টু আস। আমরা মোটামুটি এগুলো জানি, তাই না? আচ্ছা, এখানে কে কে পড়লেন? লিখন আপা পড়ছেন, তাই না? আচ্ছা ঠিক আছে। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 560 তে যাই আমরা, ঠিক আছে? হ্যাঁ 560 হুম। এটা। 560, হ্যাঁ, নতুন ইয়া সুরা। আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহালাল আহাল্লাল্লাহু লাক হুম। তাবতাগি মারদাতা আজওয়াজিক আজ ওয়াজিক। আজ আজওয়াজিক হুম। ওয়াল্লাহু গফুরুর রহিম। হুম। قد فرض الله لكم تحلة أيمانكم হুম। والله مولاكم। হুম। একটুখানি ভাই ওইগুলোকে যে নুকুম লাকুম, ওখানেও একটু ওরকম করে পজ মানে একটু টাইম নিতে হবে, নাকি শুধু ওই যে নুনের সাদ্দার সময় ওটা? না দরকার, হ্যাঁ নুনের সাধ্যার সময় নিতে হবে, এগুলো আপনার দরকার নেই। হুম। আচ্ছা। ওকে। ওয়া ওয়াহুয়াল আলিমু আলিমুল হাকিম। হুম। ওয়া ইদ আসরন নাবি নাবিয়ু ইলা বাদি আদ আজওয়াজিহি হাদিসান হাদিথান। হা- হাদিসান ফালাম্মা নাব্বা নাব্বা আত্তা বিহি ওয়া আজ ওয়া হারাল্লাহু আলাই। আদ হারহুল্লাহ। ওহো, এটা হ্যাঁ। এই যে আদ হু, এই যে হু মানে কি? আদ হারহু আমরা শিখছি আজকে না, একটা প্রোনাউন কিন্তু। হুম হ্যাঁ, এই যে এগুলো দেখেন, আলাইহি, হি এটা একটা প্রোনাউন। হুম হুম। বেশি। এই যে সো ওয়া আদহারাহুল্লাহু আলাইহি আর আরফা বা'দাহু ওয়া আ'রাদা আম বাই আম বা না আম বাদ গুড, হ্যাঁ। ফালাম্মা তাব্বা হুম। তাব নাব্বা। তাব না আচ্ছা ফালাম্মা নাব্বা আহা বিহি ক্বালাত মান আম্বা আম্বা আলা আকা হাদা হুম। ক্বালা নাব্বা আনি আনিয়া হ্যাঁ আনিয়াল قال نبأني العليم الخبير خبير গুড, এই পর্যন্ত থাকুক, আর পর্যন্ত থাকুক। আপনার পড়া ভালো হয়েছে, সুন্দর হয়েছে। মানে আপনি যেভাবে কালকে বললেন যে কোনো প্র্যাকটিস করি নেই, বাট হচ্ছে আলহামদুলিল্লাহ। প্র্যাকটিস করলে আরো ভালো হবে ইনশাল্লাহ। এই জন্য কমপ্লেনটা হয় ভাইয়া, প্র্যাকটিস করলে শুধু বেস্ট হতে পারতো। হ্যাঁ, না অসুবিধা নেই, হবে আস্তে আস্তে। ভাই তো পালায় যায় নাই, যতদিন আসে ক্লাসে ইনশাল্লাহ ভালো হবে। প্রায় প্রায় যে মাঝে মাঝে
তবে এটা যে এখন মানে এই সপ্তাহে প্র্যাকটিস না করেও যে ভালো পারছি, করছেন, এটা হ্যাঁ মানে বোঝা হ্যাঁ, যাচ্ছে এটা একটা ইমপ্রুভ কনফিডেন্স হয়েছে আর কি। আসছে। মাশাআল্লাহ, হ্যাঁ, এটা না মনে হয় নাই। ইনশাল্লাহ। গুড গুড। সেটাই, কোথা থেকে আমরা শুরু করছি সেখান থেকে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হুম পাচ্ছি। হুম সেটাই অনেক ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তুহিন ভাই ইনশাল্লাহ শুরু করেন। আচ্ছা জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুম। হুম। কুলুবুকুম। হুম। বুকুম। থামবো যে। হুম। থামলেও কি হবে, আলিফ ও থাকলে কি সরি হবে? সরি, আচ্ছা আচ্ছা। صغت قلوبكما. হুম। سوري. وإن تظاهر عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين. গুড। এই দেখেন, এই যে হুয়া এখানে আছে, আপাকে বলে দেন। আপা যে আচ্ছা খুঁজতেছে, এই যে হুয়া এখানে, হ্যাঁ, তো এই যে আচ্ছা। এইরকম পাবেন আপনি, হুয়া আলাদা অবস্থায় আছে, আল্লাহ। ফাইন্নাল্লাহ হুয়া মাওলাহু। হুম। হুম। মাওলাহু, এই যে মাওলাহু, হু এর মাওলা, এখানে হুয়া দিয়ে সেন্টেন্সের শুরুতে হি ইজ সামথিং বোঝাচ্ছে আর কি। হ্যাঁ। ومولاه. হুম। হুম। والملائكة بعد ذلك ظهير. হুম। عسى ربه إن طلقكن أن يبدله আই, আই, নুন, নুন أن হুম। يبدله أزواجا خيرا. আজওয়াজান, খয় أزواجا রতে থামবেন, ঠিক আছে? خيرا. আচ্ছা। যদি থামেন, খয় রতে থামতে হবে, তারপর আবার ফিরে আসবেন, আজওয়াজান খয়রম। ও, আমি অবশ্য থামতে চাইছিলাম না। আচ্ছা, আবার বলি। আপনি থামছেন তো এই জন্য বললাম আর কি। ও, হ্যাঁ। عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا منكن مسلمات হুম। خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات ثيبات وأبكارا. গুড। ঠিক আছে, এই পর্যন্ত থাকুক, ভালো হয়েছে পড়া। ভালো হয়েছে। আপনার শুধু একটা ওই আলিফের সমস্যা ছিল, এছাড়া তেমন কোনো নাই। আচ্ছা। একটু ওই যে আহ, যেটা নুন সাকিনের ইয়া দিয়ে আছে, সেগুলোতে একটু সময় দিয়ে নুনের তুলেন সাকিনটা। ও হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে একটু ভালো হবে। নট দ্যাট রাইট। যে আপনার হচ্ছে না, যেমন আচ্ছা। সা ই সা সা ই হ্যাঁ তিং, নাকে হ্যাঁ তুলে একটু এটা সময় নিন। জি। সা হি সা সা ই হ্যাঁ তিং হুম। থাব্বি, থাইয়্যিবাতিন, এই তিউ হ্যাঁ তে বুঝছি। নাকে তুলে, আচ্ছা রাইট রাইট, তিউ সবগুলো। ওয়া আবকারো। হুম হুম হুম। হুম। জি। ঠিক আছে, উর্মিয়াপা। জি ভাইয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা। হুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আম আনফুসাকুম, নাকে তুলে সময় নিতে হবে। হুম, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নারং ওয়াকুদুহা। নারাও ওয়াকুদুহা নাসু ওয়াল হি ওয়াল হিজারাতু
عليها ملائكة غلاظ شداد لا يعصون الله أمرهم مم. ما أمرهم ويفعلون sorry ويفعلون ما يؤمرون مم. يا أيها الذين كفروا لا تعتذروا تعتذروا اليوم لا sorry يوم مم. إنما تجزون ما زع زونا. زو زون ما كنتم تعملون আচ্ছা, আমরা একটা আয়াত নিয়ে একটু কষ্ট করি, হ্যাঁ, তাহলে আপনি দেখবেন আপনার মানে উন্নতি রেখে দেখেন। আমি একটা পড়ি, দেখেন। আমার এখানে মাথায় রাখতে হবে হচ্ছে ইন্নাতে আমি সময় নিব, কারণ হচ্ছে নুনে সাদ্দা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কুনতুমে নুন, এই কুনতুম এই নুনে হচ্ছে আহ ইকফারুল হবে, তাই না? এছাড়া আর এখানে তেমন কিছু নেই। আচ্ছা দেখেন, আমি পড়ি। إنما تجزون ما كنتم تعملون। বলুন তো এবার, এই চেষ্টা করেন এটা ফলো করতে। ভাইয়া আরেকবার পর আমি খুঁজে পাচ্ছিলাম না আপনি কোথায়। একদম লাস্ট লাইনে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা হ্যাঁ إنما تجزون ما كنتم تعملون। আচ্ছা ইন্নামা আরো নাকে আসবে, আরো নাকে, ইন্নামা। ইন্নামা এবার আছে হ্যাঁ হ্যাঁ, বেটার। ইন ইন্নামা তুজজাউনা মা মা কুনতুম। মা কুনতুম তা'মালুন হুম, মানে আপনার উচ্চারণ আসে, আমার কাছে মনে হয় যে আপনি একটু মানে খুলেন না, মানে আপনার আওয়াজের ভিতরে আপনি ধরে রাখেন। এটা হতে পারে ছেলে আর মেয়ে একটু ডিফারেন্ট হয়, বাট আমার মনে হয় যে আপনি চাইলে আরেকটু লাউড হইতে পারেন। যেমন ধরেন, ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। একটু খুলে, মানে একটু গলার আওয়াজটা উঁচু করে, নুন এবং ওই শকুনের জায়গাগুলোতে একটু সময় দিয়ে করলে আপনার পড়াটা আরো সুন্দর হবে। এই জন্য বলতেছি, একটু একটু জি ট্রাই করে ধরেন, বাসায় যখন কেউ নাই বা আপনি খালি জায়গায় বসে একটু জোরে চেষ্টা করেন, জোরে, তখন আপনার আওয়াজটা ক্লিয়ারলি আসবে, যেন কোথায় যেন একটা মানে জড়তা, এই জড়তাটাকে, উচ্চারণগুলো ক্লিয়ার হবে আসলে, হ্যাঁ, শব্দের উচ্চারণগুলো ক্লিয়ার উচ্চারণগুলো হবে। আপনি একটু জড়তাটা ভেঙে জোরে বললে। একটু ধরেন, রাইট। ওই যে আমরা যখন বাথরুম সিঙ্গার টাইপের ছিলাম না, ধরেন আপনি হুম। গান গাচ্ছেন, ওখানে কিন্তু কেউ আপনার শুনতেছে না, আপনি ধরেন বাথরুমে শাওয়ার চালায় তখন এমনিও সাউন্ড হচ্ছে, ওইখানে আপনি আপনার গলাটাকে কিন্তু খুলতে পারেন, যে কে শুনলো না শুনলো উই ডোন্ট কেয়ার। যেমন গাড়ি চালাচ্ছি আমি, গাড়ি চালানোর সময় আমি ছাড়া আর কেউ নাই এটার ভিতরে, সো আমি তখন গলা খুলে আওয়াজ বের করব। তো আপনার আপনার গলা খুলে আওয়াজটা বের করার চেষ্টা করেন, এটা একটা প্র্যাকটিস, এটা প্রথম দিনই হবে তা না। আপনার গলা, আপনার পড়া ভালো, আমার কাছে মনে হচ্ছে আপনি আপনি একটু কম জড়তার মধ্যে যেন লুকিয়ে রাখেন আপনার আওয়াজটাকে, আপনি একটু ঠেলে বের করেন আওয়াজটা, তাহলে ভালো হবে। আচ্ছা ভাইয়া চেষ্টা করেন, আবার চেষ্টা করেন, এই একটা খোলেন, আমরা এখানে আর কেউ নেই, জাস্ট জোরে বলেন। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন কুনে আর একটু সময় নেন, কুনতুম কুন তা'মালুন। কুনতুম তা'মালুন হ্যাঁ, এই যে এইটাই হচ্ছে, আপনি দরদ আনার চেষ্টা করবেন। যেমন আমি যখন বলছি কুনতুম তা'মালুন, মানে আমি এটা একটা আনন্দ নিয়ে একটা মানে সুরেলা স্টাইলে থামলাম, মানে এটা আই ফিল, মানে একটা ভালো ভালো লাগা ফিল করলাম যে ও দারুণ, হ্যাঁ। ভাই এটা কিভাবে করবো মনে হয় যে তা'মালুন। সবসময় ভুল করতেছি কোথাও একটা না কোনো না না না, ডোন্ট ভুলে থিঙ্ক যাচ্ছি অলওয়েজ ভুল চিন্তা করবেন না, আপনার পড়া ঠিক হয়।
এই জন্য আপনাকে এটা বলতেছি, যারা ধরেন একটু পড়তে স্ট্রাগল করছে তাকে আমি এত ডিটেলে বলতাম না, কারণ সে তো এখনো স্ট্রাগল করছে। আপনার পড়া ঠিক হয়, আমি বললাম না, আপনার রুলস আপনি ঠিক রাখেন, so ওটা নিয়ে আপনার ওয়ারি করার দরকার নেই। আপনার এখন ওয়ারি করতে হবে যে আপনি কেন জিনিসটাকে বের করতেছেন না। আপনি একটা জড়তার মধ্যে ঢুকে আছেন, ওখান থেকে আপনি বের হন, বের হয়ে খুব মানে ওপেনলি আনন্দ করে পড়েন। মানে আপনার পড়ার ভিতরে যেন জড়তা না থাকে যে আমি ঠেলা ঠুলা পড়তেছি, কোন রকমে আস্তে আস্তে পড়ছি না। খুব প্রাণবন্ত ভাবে, সাবলীল ভাবে একটু গলা খুলে পড়েন, তখন দেখবেন যে আওয়াজগুলো খুব ক্লিয়ার আসবে। আওয়াজগুলো লুকায় আছে, মানে আমাকে খুঁজে নিতে হচ্ছে যে আপনি কি যা বললেন নাকি যা বললেন, কারণ আপনি জিনিসটাকে ধরে রাখছেন। তুই যাও না, আমি যখন পড়ি তখন আমি যদি বলি তুই যাও না, হ্যাঁ, মানে এখানে কিন্তু আপনি বুঝবেন না জিম বলছি নাকি যা বলছি, কিন্তু আমি যখন ক্লিয়ার উচ্চারণ করবো তুই যাও না, যাও না, তখন আওয়াজটা বের হবে, প্রত্যেকটা অক্ষরের আওয়াজ ক্লিয়ারলি বের হয়ে আসবে। জি ভাই। যাক, এটা প্র্যাকটিস করতে করতে হবে, বাট আমি আপনাকে, আমি চেষ্টা করি সবাইকে ইন্ডিভিজুয়াল এরা দিতে, যেমন কারণ সবার একরকম প্রবলেম না। একই ক্লাসে যদিও আমরা সবাই একসাথে যাচ্ছি, এক একজনের এক এক জিনিস, দেখা যাবে কেউ হয়তো উচ্চারণ সে ঠিক করে কিন্তু সে রুলসে ভুল করে। আবার কেউ আসে হচ্ছে তার জড়তা লেভেলটা কম, সে খুব ক্লিয়ারলি পড়ে কিন্তু তার ভুল বেশি হয়। ডাজন্ট ম্যাটার, অতএব যার যেখানে প্রবলেম তার সেখানে প্রবলেম ধরিয়ে দেওয়াটাই হচ্ছে আমার কাজ। হ্যাঁ, এই আর কি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। আমি যেহেতু এটা একটু বাকি চেষ্টা করবো ভাই। করেন, করেন, করেন। আউদু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নামা তুজাজাউনা মা তু যে যাও না হয়ে গেছে, তু যে যাও না। আচ্ছা, ইন্নামা তুজাজাউনা মা কুনতুম তা'মালুন। হ্যাঁ, পড়া ভালো হয়েছে, সুন্দর, শুধু যা এবং জায়ের মধ্যে জিমার পাশাপাশি দুইটা যে, তো হ্যাঁ, পাশাপাশি একই হতে রাইট, হ্যাঁ, উল্টা পাল্টা হয়ে গেছে, মানে উল্টো একবার হয়ে যাচ্ছে। জায়ের জায়গায় যা হয়েছে, জায়ের জায়গায় যা হয়েছে, বাট ঠিক। এখানে মানে ওই নুনের কনসেন্ট্রেশনে ওইগুলা মাথার মধ্যে ঢুকে বাট কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন নেওয়া দরকার না। আপনারা এখন হ্যাঁ। সবাই কিন্তু ভালো পড়েন, সো আপনাদেরকে এখন চিন্তা করতে হবে যে আমি এটার মধ্যে এনজয় করা শুরু করতে হবে। হুম, মানে উই হুম, স্টার্ট ফিলিং এন্টারটেইনমেন্ট, মানে আমরা একদিন পর্যন্ত জিনিসটাকে একটা ভয়ে 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 কোর্স করছি, এখন আমাদেরকে কোরআন পড়তে হবে উইথ উইথ মজা, আনন্দ। মানে আমি যখন ধরেন কিছু মানে নিজের এন্টারটেনমেন্ট দরকার হয়, তখন আমি কোরআন পড়ি। মানে এন্টারটেনমেন্টটা যেমন আগে ধরেন আমরা হয়তো গান গাইতাম, ধরেন গান গান শুনতাম, গাওয়া মানে রাইট। এই নয় যে কাউকে শোনানোর জন্য গান গাইতাম, আমার নিজের ভাল লাগলে হয়তো একটা সুর মুখের মধ্যে আসতো, মানে মাথার মধ্যে ঘুরপাক খেত। এখন ওই এন্টারটেনমেন্ট টাইমগুলো আমি তো কোরআন পড়ি, এবং কোরআন পড়ি ধরেন একটা বা দুইটা আয়াত আমি বিভিন্ন কায়দা করে করে ঢং করে করে পড়ি। মানে ধরেন ওইটা হয়তো কোনো কেউ ওইভাবে গাবে না, আমি হয়তো ওইভাবে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা, আমার মানে ইটস ইটস সর্ট অফ এন্টারটেইনমেন্ট ফর মি। সো আপনি যখন কোরআন পড়বেন এখন আস্তে আস্তে ট্রাই করবেন ওই এন্টারটেনমেন্টের দিকে যাইতে, তখন আপনি মজা পাবেন। মানে ইউল ফিল লাইক যে কোরআন ইজ নট দ্যাট হেভি থিং, আল্লাহ পড়তেছি ভয় লাগতেছে না। নাও ইউ শুড স্টার্ট ফিলিং যে আমরা, আমাদের এইটাই হচ্ছে পার্ট অফ আওয়ার লাইফ। যখনই ইচ্ছা হবে তখনই কোরআন হাতে নিয়ে পড়া শুরু করবো। একটা পড়বো, বিভিন্ন স্টাইলে পড়বো, কখনো মা কুনতুম, আবার কুনতুম, আমার যেরকম ইচ্ছা হয় সেরকম পড়বো, বাট আমি এটাকে নিয়ে এখন আমার লাইফের মজা একটা করবো। পার্ট করে ফেলবো। হ্যাঁ, তখন আপনি দেখবেন যে আপনার পড়াটা অনেক সুন্দর হবে, অনেক কন্ট্রোল বাড়বে ইনশাল্লাহ। হুম, থ্যাংক ওকে, আল্লাহ ইউ। হাফেজ ভাই। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।